রাজপথে রাজ্যভাগে মিছিল, মুর্শিদাবাদের লালবাগে রাজ্যভাগে মিছিল বিজেপির। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে মিছিল। মুর্শিদাবাদ মালদাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। আর মিছিল থেকে বিস্ফোরক মন্তব্য পদ্ম বিধায়কের। রাজ্যভাগে নেতৃত্বের আশ্বাস মিলেছে বলে দাবি বিধায়কের। এই জেলাতেও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই। তাদের এই স্লোগান, তাদের বক্তব্য, হিন্দু নিধনের যে বক্তব্য, তাতে এই জেলার মানুষ ভীত সন্ত্রস্ত। আমাদের কদিন আগে দেখেছেন আমাদের সাংসদ নিশিকান্ত দুবে ঠিক আমার বক্তব্যকেই 2 বছর পর সংসদে তুলেছেন এবং আমরা আশ্বাস পাচ্ছি যে এবার হয়তো কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ যেখানে আজকে আইনের শাসন নেই সেই জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা করবেন। ওই দাবিতেই আমাদের মিছিল। যদিও সোমবারই শুভেন্দু অধিকারীর রাজ্যভাগের বিরুদ্ধে কথা বলেছিলেন। ওটা ওনার ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। অনুপ্রবেশের যে অভিযোগ বিজেপি করছে তার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। কোটিতে 1-2 হতে পারে, ম্যাক্সিমাম কোনো লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি আমি সেইভাবে পাইনি। 2014 সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায়। 2014 সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকটা তাদের দলের, অমিত শাহজি নাম্বার 2। তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এই গৌরীশঙ্কররা কেন ওই দলে পদত্যাগ করুক? করা রাজ্যভাগ ইস্যুতে বিজেপির ওপরে চাপ বাড়াতে চাইছে তৃণমূল। বাংলা ভাগের বিরোধিতা এবার তাই বিধানসভায় প্রস্তাব। আগামী সোমবার এই প্রস্তাব পেশ করা হবে আর তারপর আলোচনা। যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। তার আঁচ এখন বিধানসভাতেও। আগামী সোমবার অর্থাৎ 5ই আগস্ট বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। সম্প্রতি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব কাউন্সিলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তারপর মুর্শিদাবাদ, মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই সুকান্ত এবং নিশিকান্তর সুরে সুর মেলান মুর্শিদাবাদ এবং বহরমপুরের 2 বিজেপি বিধায়ক। এই সুযোগে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে ফের সরব হয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সোমবার এ নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বঙ্গভঙ্গের হয়ে যারা সওয়াল করছেন তাদের ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। এবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, টু বি ইউনাইটেড এগেইনস্ট দিস কনস্পিরেসি। আর দ্বিতীয়ত বিজেপির যারা বলছেন আমরা এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন এবং বলুন তাদের বক্তব্যটা। তাহলে আমার মনে হয় যে বাংলা ভাগের এই চক্রান্তটা রুখে দেওয়া যাবে। আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন আছি, আমরা চিন্তিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে
হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করব। পর্যবেক্ষকদের একাংশের মতে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনে বিজেপির ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল। এ নিয়ে বিধানসভায় আলোচনা হলেই বিজেপিকে আক্রমণের সুযোগ পাবে তৃণমূল। বিজেপি বাংলা ভাগ করতে চায়, এই অভিযোগে ফের তারা সুর চড়াতে পারবে। এছাড়া বিধানসভায় প্রস্তাবনা মানে সেটা সাংবিধানিক রেকর্ড হিসেবে থাকবে। বাংলা ভাগ ইস্যুতে তৃণমূল সরকারের অবস্থানও স্পষ্ট হবে, যা রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। পানীয় জল অপচয় করা রাজ্য। জল অপচয় রুখতে বিধানসভায় আনা হচ্ছে নয়া বিল। বিধানসভার চলতি অধিবেশনেই আনা হতে পারে এই নয়া বিল। জল অপচয় নিয়ে বিধানসভায় সতর্কতা জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের। অনেক জায়গায় জল অপচয় হচ্ছে। জল অপচয় রোধে আমরা মানুষকে সজাগ করার প্রচেষ্টা চালাচ্ছি। বিধানসভায় আমরা বিল এনে আইন প্রণয়ন করারও চেষ্টা করছি। তাতে কি কোথাও আইন যুক্ত হতে পারে? না, এরকম কোনো, আমরা আইন আনছি, বিধানসভায় আইন প্রণয়ন করব আগামী দিনে জল যাতে অপচয় না হয়। 2025 ডিসেম্বরের মধ্যে আমরা সারা বাংলায় পরিশুদ্ধ পানীয় জল প্রতিটা বাড়িতে পৌঁছে দেব। উত্তরবঙ্গে জল সংকট মেটাতে উদ্যোগী রাজ্য। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তৈরি হচ্ছে 5টি জল প্রকল্প। বরাদ্দ হয়েছে 52 কোটি 35 লক্ষ টাকা। আর এর মধ্যে 4টি প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার টার্গেট। রাজ্য সরকারের হিসেবে এতে উপকার পাবে উত্তরবঙ্গের 31,000-এর বেশি পরিবার। উত্তরবঙ্গে জল সমস্যা নতুন নয়। কিছুদিন আগেও শিলিগুড়িতে তৈরি হয়েছিল খাবার জলের হাহাকার। উত্তরবঙ্গের এই জল সংকট মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জন্য তৈরি হচ্ছে 5টি জল প্রকল্প। এর মধ্যে 4টি প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা টার্গেট। শিলিগুড়ি শহরের একটা বড় অংশ জুড়ে রাজ্যের পুর নগরায়ণ দপ্তর শিলিগুড়ি পুরসভার মধ্যে দিয়ে জলের ব্যবস্থা করলেও গ্রামীণ এলাকাগুলিতে যাতে জলের সমস্যা আগামী দিনে সম্পূর্ণভাবে নিরসন করতে পারা যায়, সেই কারণে এই প্রকল্পগুলিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক দিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যে মনিটরিং করছে সেই বিষয়েও রাজ্য সরকার নিশ্চিত করছে। আমরা ডাবগ্রাম এলাকায় 5খানা জল প্রকল্প, যার ব্যয় 52 কোটি 35 লক্ষ এবং পরিবার 31,137টি। এই 5টি প্রকল্প মধ্যে 4টি প্রকল্প 2024 ডিসেম্বরের মধ্যে শেষ করব। আমরা লক্ষ্যমাত্রা রাখছি 2025 ডিসেম্বরের মধ্যে আমরা পশ্চিমবাংলার প্রতিটি পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তিনি প্রতিনিয়ত তদারকি করেন। বেআব্রু হয়ে গিয়েছে শিলিগুড়ির মানুষকে দূষিত পানীয় জল খাওয়ানোর ব্যর্থতা কে ঘাড়ে নিবে? ইউডি ডিপার্টমেন্ট না পিএইচই ডিপার্টমেন্ট? বল ঠেলাঠেলি চললো। আমি শুধু এইটুকু বলবো যে এর থেকে শিক্ষা নিক দপ্তর, ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা যাতে না ঘটে, এইটুকুই আমার আবেদন। 5টি জল প্রকল্প, এর মধ্যে ডাবগ্রাম জল প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 28 কোটি 73 লক্ষ টাকা। এতে উপকৃত হবে 19,720 পরিবার। কাজ শেষ হওয়ার কথা সামনের বছর ফেব্রুয়ারিতে। পোড়াঝাড় জল প্রকল্পে বরাদ্দ 94 লক্ষ টাকা। উপকৃত হবে 1,540 পরিবার। কাজ শেষের টার্গেট চলতি বছরের ডিসেম্বরে। পোড়াঝাড়ের মতোই পূর্ব পশ্চিম ধানতলা জল প্রকল্পের কাজও শেষ হওয়ার কথা এবছরের ডিসেম্বরে। এক্ষেত্রে বরাদ্দ হয়েছে 97 লক্ষ টাকা। পোড়াঝাড় পুনর্বর্ধন জল প্রকল্পে 5 কোটি 97 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। উপকৃত হবে 2,564 পরিবার। এক্ষেত্রেও কাজ শেষের টার্গেট ডিসেম্বরে। এছাড়া পূর্ব পশ্চিম ধানতলা পুনর্বর্ধন জল প্রকল্পে বরাদ্দ হয়েছে 15 কোটি 74 লক্ষ টাকা। 5,782 পরিবার উপকৃত হবে। এই প্রকল্পেও কাজ শেষের টার্গেট ডিসেম্বর। সব মিলিয়ে 5টি জল প্রকল্পে বরাদ্দ হয়েছে 52 কোটি 35 লক্ষ টাকা। উপকৃত হবে 31,137 পরিবার।
আমি তো বলবো জলটা যে হচ্ছে খুব ভালো, আমাদের খুব উপকার হবে জলটা দিলে। যে সমস্যা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে খুবই খুব অসুবিধা হয় আমাদের জলটার জন্য, জলটা দিলে আমাদের খুব উপকার হয়। জলে প্রচুর আয়রন, জল দিয়ে তো কোনো সোজাসুজি কাজ করাই যায় না, ওই জল দিয়ে কোনো শখের জিনিস ব্যবহার করা যায় না। তারপরে এমনি ডাইরেক্টলি চান করলে শরীর চুলকায়, ঘা হয়ে যায়, মাথা চুল উঠে। খুব ধন্যবাদ বলবো দিদিকে যে দিদি আমাদের জলের সমস্যাটা সমাধান করতেছে, খুব ভালো আমাদের। আমাদের জলটার মধ্যে আর্সেনিক আছে আর পেটের তো ম্যাক্সিমাম সমস্যা হয়, আর সাদা জিনিস তো আমরা এই জলে ধুইতেই পারি না। জলটা পেলে তো অত্যন্ত খুশি হব। নিউজ 18 বাংলা।